শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনও কমিটির হাতে। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক শিক্ষা.com এবং দৈনিক আমাদের বার্তায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সাবিহা সুমি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির থাবা থেকে রক্ষা পেতে শিক্ষক অভিভাবকরা যখন মরিয়া, ঠিক তখনই তাদের হাতে আরও একটি অস্ত্র তুলে দিতে চাচ্ছেন আমলারা। এতদিন যে কাজটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন হয়ে আসছে, সেটি এখন বেসরকারি কমিটির হাতে দেওয়ার সব আয়োজন শেষ করেছে। এনটিআরসি এর উদ্যোগে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে করার বন্দোবস্ত হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছে। জানতে চাইলে এনটিআরসি এর একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, ইতিপূর্বে বেসরকারি শিক্ষক নিয়োগে সুপারিশে পুলিশ ভেরিফিকেশন এনটিআরসি এর মাধ্যমে করা হতো। এনটিআরসি যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ নয়, সেহেতু নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে এনটিআরসি এর সব ধাপ পেরিয়ে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত হওয়ার পরেও শুধু পুলিশ ভেরিফিকেশনের জন্য মাসের পর মাস অপেক্ষায় থেকে প্রার্থীরা হতাশায় ভুগতেন। তখন যোগদানের পর পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ করার দাবিও উঠেছিল। এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব এনটিআরসি এর। তাদের দেয়া নিয়োগে সুপারিশপত্র নিয়ে নির্বাচিত প্রতিষ্ঠানে যোগদান করেন শিক্ষকরা। তবুও বেসরকারি পরিচালনা কমিটি তাদের এমপিও ভুক্তিতে তালবাহানা করে ঘুষ দাবি করেন। এনটিআরসি আইনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের জন্য প্রার্থী বাছাই করার কথা, কিন্তু বছরের পর বছর ধরে সেই আইন অমান্য করে শুধু এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাই ও নিয়োগ সুপারিশ করে আসছে প্রশাসন ক্যাডার শাসিত এনটিআরসি। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক আমাদের বার্তায়। ধন্যবাদ।